চ্যানেল এত দিন হয়ে গেছে, অলমোস্ট 1 বছর বোধ আমি কোনো ব্লগ করিনি। তোমরা বোধহয় ভেবেছো আমি নেই, আমি গন। তো প্রচণ্ড বোরিং লাইফ চলছিল, প্রচণ্ড একই জিনিসপত্র হচ্ছিল, যার জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না। কারণ কি সেই একই জিনিস দেবো আর তোমরা বোর হয়ে যাবে, সেই জন্য দিইনি। তো আজকে ফাইনালি আমরা আবার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো না, যেরকম আমি কখনোই বলি না, একটুখানি সাসপেন্স রাখার চেষ্টা করি, আজও সেটা করছি। এখন বলবো না, এখন আমরা অলমোস্ট 9টা বাজতে এখন 5 মিনিট বাকি, না 8:55। তো এরপর ট্রেনে উঠবো, ট্রেনে যা কিছু করবো সবটা শেয়ার করবো। দেন আস্তে আস্তে তোমরা যদি বুঝতে পারো ভালো হবে যে কোথায় যাচ্ছি, দেন তোমরা কমেন্টও করতে পারো কোথায় যাচ্ছি যদি বুঝতে পারো। দেন আস্তে আস্তে ব্লগটা আমি ট্রেন থেকে নেমে হোটেলে যাওয়া অবধি, বাট চেক ইন দেখাবো না। তো এইভাবে আমি দিতে থাকবো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আগেও যেটা বলেছি সেটা বেশি বেশি করে করো। আর চেষ্টা করবো আবার ঠিকভাবে রেগুলারিটি মেনটেন করে ব্লগ দেওয়ার। তো যাই হোক, চলো যা কিছু করবো শেয়ার করবো। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আরে না না, এটা আমাদের ট্রেন না। তবে সামনে বন্দে ভারত দেখলে কে না বলো তো একটা ভিডিও তুলবে। তো আমিও একটা ভিডিও তুলে নিলাম বন্দে ভারতকে সামনে দেখে। আমাদের ট্রেন একটু পরে ঢুকবে অ্যান্ড তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ট্রেনের পুরো লুকটা। তো এই হলো আমাদের ট্রেনের আমাদের বগিটা, যেটা কিনা আমি, মামাম, বাবাই, মেয়ে আর অভিষেকের। তো বাকি বগিগুলো তোমাদের সাথে একবার শেয়ার করছি। যদিও বা এগুলোকে বগি বলে কি কুপ বলে, আমি সবসময় কনফিউজ এই ব্যাপারে। যদি ভুল হয় তাহলে তোমরা কমেন্টে প্লিজ বলো। আর পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একবার দেখো। আর আমি যেহেতু কোথায় যাচ্ছি এখন অবধি তোমাদেরকে বলিনি, তো একটু পরে বলবো। ভিডিওটা এন্ড হতে হতে তোমরা আশা করি জেনে যাবে যে আমি কোথায় যাচ্ছি। একটু প্রথম দিকটা একটু সাসপেন্স থাকাটাই ভালো। আর মিরারে আমাকে দেখলে প্রত্যেকটা মিরারেই আমাকেই দেখতে পাবে। আর এটা হলো পুরো আমাদের এসি ফার্স্ট ক্লাসের টোটাল প্রত্যেকটা কুপ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। 1 ঘন্টা আগে ট্রেনটা দিয়ে দিয়েছে আজকে। আমাদের খুব লাকিলি, মানে আজকে ভালো লাগছে এই কারণে যে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হতো নয়তো। আর বাইরে যেহেতু ঠান্ডা, বাইরে দাঁড়ানোটা খুব চাপ। তো 1 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। অ্যান্ড এবারে আমাদের হাতে টাইম আছে, যেহেতু আস্তে সুস্তে আমরা সব কিছু করতে পারবো, কোনো তাড়া নেই। একটু জল নিতে হবে নেমে শুধু, বাকি আমাদের সব কিছু ডান। তো একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য এরকম একটু কেমনটা লাগছে, যেন একটু ম্যানেজ করে নাও। আর খুব ভালো লাগছে, এতদিন পর আবার ব্লগ করছি, আর কিছু করবো শেয়ার করব। আর এখন বাড়ি থেকে হচ্ছে গিয়ে ডিনার নিয়ে এসছি, ডিনার খাবো, মেয়েকে খাওয়াবো। ওয়াও ওয়াও, ভেরি গুড। তুমি ওপরেই থাকো, ঠিক আছে? ওখানেই ঘুমাবে, ঠিক আছে? তোমার পাশে আমি ঘুমাবো, এখন তুমি থাকো ওখানে। ভীষণ সুন্দর এসছে, ওর ফোনেরটাও ভালো আছে, ডিলিট করে দিল। তো এখন অলমোস্ট কটা বাজে? এখন অলমোস্ট বাজে হচ্ছে 10:01। আজকে আমরা লাকিলি স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন চলে এসেছে, এরকম নাকি হয় না, বাট আজকে হয়েছে এরকম। তো ঠান্ডার মধ্যে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর আমরা এখন মোটামুটি বসে আছি। এখন একটু পরে ডিনার করব, মেয়েকে খাওয়াবো, তারপর শুয়ে পড়বো। সবাই আজকে আমরা ডগের টায়ার্ড, বাট ঘুম তো এখন আসবে না, স্পেশালি আমার। তো তারপর দেখি, যা করব শেয়ার করব, দেখতেই থাকো। আর এখনো বলিনি, তো আস্তে আস্তে ব্লগটা দেখো, বুঝতেই পারবে কোথায় যাচ্ছি, কি করছি, এতদিন পরে আবার কেন নতুন ভাবে ব্লগ করছি, সব বুঝতে পারবে। সো দেখতে থাকো।
থাক আর সাসপেন্স রাখবো না, এবার বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি জগদলপুর। আমাদের ট্রেনের নাম্বার ছিল 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। 10টা 20-তে ছেড়েছিল হচ্ছে হাওড়া থেকে, আর এটা পরের দিন রাত 10টায় জগদলপুর পৌঁছানোর কথা ছিল। টোটাল টাইমিং ছিল 23 ঘন্টা 40 মিনিটের। হাওড়া টু জগদলপুর স্টেশন সংখ্যা ছিল, মানে হাওড়া থেকে জগদলপুরের মধ্যবর্তী স্টেশন সংখ্যা ছিল 35টা। এটা হলো পোলাও বা ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হচ্ছে ভেজ, মানে সমস্ত ভেজিটেবলস দিয়ে মামা বানিয়েছে। সবারই এরকম কন্টেনার করে আনা হয়েছে। মেয়ের খাবারটা আলাদা, মেয়েরটা একটু পরে দেখাচ্ছি। এর সাথে চিলি চিকেন আছে ওই কন্টেনার সাথে। তো সবাই এরকম ইন্ডিভিজুয়ালি আনা হয়েছে, আর এখানে চিলি চিকেন আছে। আমি সব খুললে একবার দেখাবো। না না, এই যে এটা হলো চিলি চিকেন। আমাদের ডান। এইবারে আমরা খাবো এই সন্দেশ ডেজার্ট। আর আমরা কি হয় না, যখন ঘুরতে যাই আমরা পুরো বুকা রেডি হয়ে যাই সবাই মিলে, মানে তখন যা পারি তাই খাই। আবার খিদে পায়, এত কিছু খেয়েও খিদে পায়। ঘরে কিছু না খেলেও, মানে খেলেও মনে হয় খিদে পাচ্ছে না। তো যাই হোক, এটা দিয়ে ডিনারটা শেষ হবে। মেয়েকে ডিনার করাবো তারপরে। তাহলে মামার খাবার, আমাদের ডিনার হয়ে গেছে। ও এখন ড্রয়িং করছে, আর আমি ওর করো আরো করো, ও ড্রয়িংটা করতে করতে খেয়ে নেবে। এর মধ্যে আছে, হ্যাঁ দেখি কেমন ড্রয়িং করেছে। ওয়াও, দাদি নেই, দাদি এতে গেছে, জিনিসপত্র ধুতে গেছে। সুন্দর হয়েছে। আর এইটা হলো, এতে আছে হচ্ছে গলা ভাত। গলা ভাত নয়, সব কিছু দিয়ে ভাতটাকে করা আছে ভেজিটেবলস দিয়ে। তার মধ্যে একটু ডাল আছে, চিকেন আছে। কারণ ও চিকেন বা ফিশ কিছু একটা ওর চাই, না হলেও কিছুতেই ভাত খেতে চায় না। এটা একটা প্রবলেম ওর। যাই হোক, তো ওকে খাইয়ে নিই, তারপরে রাতে যদি কিছু করি, যা কিছুই করবো সেটা করবো। আর আমি এখন ওপরে উঠে গেছি, দেখো ট্রেনের ওপরে বসে আছি। সান্টা ক্লজ আজকেও গিফট দিয়ে দিয়েছে। প্রচুর কিছু। সিক্রেট সান্টা হ্যাঁ, সিক্রেট কোথায়, সামনেই দিয়ে দিয়ে গেছে। এইখানে এই ঝোলা ভর্তি সান্টা ক্লজের গিফট। প্রচুর কিছু, চিপস, অরেঞ্জেস, ফ্রুট, জলজিলি, বাপরে বাপ, আরো এতেও আছে। ওহ, ভর্তি। এই স্টেশনটাতে নামা আমার অভিষেককে খোঁজার জন্য। অভিষেক হঠাৎ করে কোথা থেকে নেমে পড়লো, আর আমি গেলাম ওকে খুঁজতে, কিন্তু আমি পুরো স্টেশনটা প্রায় লাস্ট অবধি হেঁটে চলে গেলাম, ওকে আমি দেখতে পেলাম না। ও যেহেতু ভিডিও বানাচ্ছে, ও একদম আমাদের থেকে যতটা দূরে দূরে পাচ্ছে থাকছে, যাতে আর কি আমরা তো সারাক্ষণ বকবক করি, সেগুলো যাতে ওকে না সহ্য করতে হয়, আর আরামসে সুন্দরভাবে নয়েজহীন একটা ভিডিও বানাতে পারে। তো ওকে তো পেলাম না। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। না, এই যে ইডলি, মশলা ধোসা 3টে আছে, আমার মামামের আর বাবাইয়ের। আমার মেয়ের ইডলি একটা, বাবাইয়ের 3টে, আর ডিম সেদ্ধ আছে। ইডলি দোসা হচ্ছে বাবুর, হ্যাঁ তোমার আমার। হ্যাঁ, আর আলুর পরোটা আছে। এইটা আলু পরোটা। হ্যাঁ, আমার বাবা এইটা আলু পরোটা। আবার লাড্ডু দিয়েছে, দেখো আলু পরোটার সাথে লাড্ডু দিয়েছে। বৌমার বাবা এই জায়গাটা দিয়ে বেরোনো মুখে ওই সময় করতে। এই যে আমরা এখন ব্রেকফাস্ট ডান। এখন মামা ব্রেকফাস্ট করবে। ওর ব্রেকফাস্টে আছে হচ্ছে আন্ডার হোয়াইট, এখানে আলুর পরোটা আছে হাফ, আর আছে একটা ইডলি। কতটা খাই জানি না, যতটা খাবে। তারপরে এই যে ট্রেন এখন ছাড়ছে হচ্ছে, এটা কোন স্টেশন বুঝতে, ইরাকুদ। ইরাকুদ স্টেশন এখন ছাড়লো। ও হীরাকুদ,
হীরাকুদ। দেখো হীরাকুদ স্টেশন ছাড়লো, ফাইনালি উইন্ডো সিটটা পেয়ে গেলাম। এবার এখান থেকে বসে আবার তো খাওয়া ডান, ব্রেকফাস্ট ডান। তো এবারে দেখতে দেখতে যাব। আমাদের উইন্ডোতে একটা ক্র্যাক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। হীরাকুদ দেখো দেখো, এই যে ভেঙে গেছে। আর এবার তিতির খাবে, এবার বাইট নাও। এই যে পরোটা হাতে ধরে বসে আছে, আমিও হাতে ধরে বসে আছি। আমার হাউ ইজ ইট, হাউ ইজ ইট? ভালো, ট্রেন চলছে। দাও। এখন হচ্ছে ব্রেকফাস্টের পরে ফ্রুটস খাওয়া হচ্ছে, বাবাই আর ও খাচ্ছে। আমরা আজকে পুরো গাবড়ে ব্রেকফাস্ট করেছি, যেটা আমরা ঘুরতে গেলে সবসময় করি। একবার বাইরেটা দেখাই, দাঁড়াও, চেপে বসো, বাইরেটা একবার দেখাই। এখন ওই অলমোস্ট কটা মতো বাজে, এখন অলমোস্ট 11টা বাজে হয়তো। এই 11টা বাজে না 12টা বাজে গো? 11টা বাজে না 12টা বাজে? 11:30 মতো বাজে। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে ওই কিছু ফ্রুটস আনা হয়েছে। মেয়ে যেহেতু ফ্রুটস খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে ব্রেকফাস্টটা খুব ঠিকভাবেই করেছে, মানে একদমই যে হাফ পেটা বা কিছু না, ফুল। ইডলি খেয়েছে, আলু পরোটা খেয়েছে, তারপর টক দই খেয়েছে, তারপরে কি খেলো জানো? ও ডিম, আন্ডা দুটো, হোয়াইট এগ হোয়াইটটাই ও খায়। তো আমরা তো মানে আমি তো আজকে ইয়ে করবো না, কি বলে ওটাকে, স্নান করবো না, কারণ ট্রেনের বাথরুমে কোনো উপায় নেই স্নান করার। যদিও বা নিট অ্যান্ড ক্লিন, বাট স্টিল আমি করবো না। মেয়েকেও করাবো না। মেয়েকে তো কাল থেকে আজ অব্দি একবারও ট্রেনের বাথরুমটাতেও পর্যন্ত গিজার আছে, সেটা তো জানে নিশ্চয়ই সবাই। বাট যেহেতু আমি বাইক চালাচ্ছি, মেয়েকে ক্লিন করে দেবো, গরম জল আছে, সব আছে। তো ওই আর কি। এবারে লাঞ্চের টাইমে লাঞ্চ করবো। লাঞ্চে ওটাই কালকে রাতে যেটা তোমাদেরকে দেখালাম, বাড়ি থেকে আনা চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তো ওটা দিয়ে লাঞ্চ করে তারপরে ওয়েট করবো কখন নামার টাইম হয়। এইভাবেই চলছে ট্রেনের ব্লগটা না, এইভাবেই এরকমই একটু তোমাদের অ্যাগ্রাফ লাগবে। বাট স্টিল ট্রেনের ব্লগ তো এর বাইরে গিয়ে আর দেখো, আমি তো বেশি ইনফরমেশন দিতেও পারবো না। বাট হ্যাঁ, ইনফরমেটিভ একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। কোথায় আসবে সেটা আমি আমার নেক্সট ব্লগে বলে দেবো তোমাদেরকে। সেই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা আমাদের এই ঘোরা রিলেটেড যত ডিটেলস, ইভেন হোটেলের ডিটেলস, যেখানে যেখানে সাইট সিইং করছি তার ডিটেলস, প্লাস হচ্ছে ট্রেনের পুরো টোটাল জার্নি হাওড়া টু জগদলপুরের একটা পুরো ডিটেলিং ভিডিও তোমরা ওই লিঙ্কে গেলে পেয়ে যাবে। পরপর আসতে থাকবে। সেটাতে একটু টাইম টেকিং ব্যাপার, কারণ সেটা করতে একটু টাইম লাগছে, সেটা নিয়ে ভাবছি। তো দেখা যাক, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এরপরে যা কিছু করবো শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এখন অলমোস্ট 1:30 বাজে, দুপুর 1:30। আমার মেয়ে ব্রেকফাস্ট করার পর দৌড়াদৌড়ি করে এত টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘরে তো কখনো ঘুমায় না, এখন ঘুমিয়ে পড়েছে। আর এই যে ট্রেন চলেছে, ট্রেন যাচ্ছে। এখন আমরা যেহেতু ঘুমাচ্ছে, আমরা এখন লাঞ্চটা করে নেবো। আমরা 4 জন নিচে এখন খাবার দাবার সব বের হচ্ছে। কালকে যা খেয়েছি রাত্রিবেলা ডিনারে তাই আছে, তো আলাদা করে আর লাঞ্চটা তুলছি না। তো এখন লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করার পর যদি আবার ঘুমাতে পারি জানি না, মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে এখন তুলবো না, ও যখন উঠবে তখনই খাওয়াবো। তো যাই হোক, আমি ওপরে ছিলাম, ওর পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। যাই না, আমি খেয়ে নিই। এইগুলো হচ্ছে মেয়ের খাবার। এটাতে ফ্রাইড চিকেন আছে, একটু আলু সিদ্ধ আছে, আর নিচের এটাতে পুরো একদম ডাল ভাত ভেজিটেবলস দিয়ে করা আছে, ওরকম আছে। তো ও যতক্ষণ না উঠছে ওকে খাওয়াবো না। আর আমরা খেয়ে নিই। যে আমাদের দেখো সব খাবার রেডি, সব আমরা বাড়ি থেকে ক্যারি করেছি।
রায়গাদা। আমরা এখন রায়গাদা স্টেশনে আছি, আর এই স্টেশনটায় অলমোস্ট ট্রেন ফাঁকা হয়ে গেছে। দেখো এটা যেমন আমাদের কম্পার্টমেন্টের পাশের, এটা সব ফাঁকা। আর এখন অলমোস্ট ওই 5:30 মতো বাজে। এই যে সব ফাঁকা, মানে পুরো ট্রেনটাই মনে হচ্ছে এই পুরো জায়গাটাই আমাদের, এরকম মনে হচ্ছে। আর পুরো বিধ্বস্ত আমি, আর বিধ্বস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে অভিষেক বাইরে দুষ্টুমি করছে, ওর মেয়ে আর ও দুজন মিলে দুষ্টুমি করছে। তো যেটা বলার সেটা হলো যে যেহেতু অনেক মানে লং টাইম ব্যাক আমি আবার আজকে মানে ব্লগ করছি, কাল থেকে ব্লগ করছি। তো আমার এটাই ছিল কি, যেহেতু কিছু প্ল্যানিং সেরকমভাবে ছিল না, লাইফের প্ল্যানিং যেটাকে হয়, যেটা দেখানোর মতো কিছু ছিল না, সেই জন্য আমি দেখাতে পারছি না। তাছাড়া আমার মানসিক একটা টালমাটাল চলছে, মানে সেটা হতে পারে হেলথের দিক থেকে বা কোনোভাবে। তো হয় না যে এটা ভিডিও করার একটা মুড না থাকলে ভিডিও করা যায় না, সেই জন্য ভিডিও করছিলাম না। তো এখন বেরিয়েছি, মানে এক একটা স্টেশনে নামলেই মনটা যেন কিরকম ভালো হয়ে যাচ্ছে, কারণ একদম ওয়েদারগুলো আলাদা। এখানে যেমন আমাদের ওখানে এখন কীরকম মোটামুটি সোয়েটার পরে বেরোতে হচ্ছে, এখানে হচ্ছে কি একটা এত সুদিং ওয়েদার। রামগাড়া যেখানে নামলাম সেখানে নেমে আমরা সোয়েটার ছাড়াই আমাদের খুব ভালো লাগছে, একটা হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া, যার জন্য আলাদা আলাদা স্টেশনের আলাদা আলাদা ওয়েদার, মানে সেটা আমি বললে হয়তো তোমরা বুঝতে পারছো না, ফিল করতে হবে বিষয়গুলো। তো এখন আবার এখান থেকে ট্রেনটা ছাড়বে, দেন দেখি কখন পৌঁছায়। এখন অলমোস্ট 10:45 বাজে। 10টায় রাইট টাইম ছিল ট্রেনটা জগদলপুর স্টেশনে ঢোকার। তো আমরা মোটামুটি অন টাইমেই আছি, আর খুব ফাস্ট টানছে ট্রেনটা, আমরা এক্ষুনি পৌঁছে যাব। তো যেহেতু ট্রেনের ব্লগটা এই অবধিই রাখবো, তারপরে কাল থেকে যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো। কি বলবে বলো? আচ্ছা, তো এবারে হচ্ছে আমরা নামবো। ডগের টায়ার্ড বাট স্টিল ব্লগটা এই অবধি রাখছি। তো এরপরে হচ্ছে কালকের ভিডিওগুলো পোস্ট হবে, মানে কাল থেকে যা কিছু অ্যাক্টিভিটিস হবে, সাইট সিন করবো, যা করবো কালকের ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগটাতে ওভারঅল হাওড়া টু জগদলপুরে যে টোটাল ট্রেন জার্নি সেটার উপর ভিডিওটা হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব